তিন নম্বর ঘুমটিতে যাতায়াতের সুবিধার্থে উড়ালপুলের মান্যতা দিয়ে জলপাইগুড়িতে সেই জায়গা পরিদর্শন সাংসদ সহ রেলের উচ্চ পর্যায়ের আধিকারিকের। কেননা অনেকদিন ধরে জলপাইগুড়ি শহরের ভেতরে থাকা কয়েকটি ঘুমটিতে ট্রেন যাওয়া আসার সময় রেল গেটে দারুণ ভিড় লক্ষ্য করা যাচ্ছে, ফলে তখন একরকম যানজট হয়ে পড়ে। সবচেয়ে বেশি সমস্যা দেখা দেয় 3 নম্বর ঘুমটি রেলগেটে। আসলে ওই রেলগেটের সাথে সংযোগ সড়ক হিসেবে রয়েছে জলপাইগুড়ি হলদিবাড়ি রাজ্য সড়ক, আবার জলপাইগুড়ি মন্ডলঘাট জেলা সড়ক, এছাড়াও পান্ডাপাড়া মেইন রোড ও কদমতলা সড়ক, আর আছে স্টেশন ফিডার রোড। ফলে এতগুলো সড়ক থাকায় বাইরে থেকে আসা বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করে থাকছে 3 নম্বর রেল ঘুমটি দিয়ে। সেজন্য ট্রেন চলাচলের সময় গাড়িগুলি এলে যানজট হয়। তবে শুধু বাইরে থেকে আসা গাড়িগুলি নয়, তার সাথে শহরের ভেতরে চলতে থাকা টোটো, বাইক, স্কুটি, অ্যাম্বুলেন্স, পার্সোনাল কার, সাইকেল, ভ্যান রিক্সা জমে গিয়ে যানজট সৃষ্টি হয়ে থাকে 3 নম্বর ঘুমটির দুদিকেই। সেজন্য স্কুল অফিস টাইমে এই যানজট কঠিন করে তোলে। তবে কোনোভাবে রোগী সহ অ্যাম্বুলেন্স আটকে গেলে তার রোগীর পক্ষে সমস্যা দেখা দেয়। দিনের মধ্যে যতবার রেল গেট আটকায় ততবারই কম বেশি করে যানজট লক্ষ্য করা যায়। আর এমন যানজট সকলের সহ্যের সীমাও ছাড়িয়ে গিয়েছে, কেননা সকলেই বছরের পর বছর বিরক্ত হচ্ছেন রেল ঘুমটিতে এ ধরনের যানজট নিয়ে। তবে শহরের ভেতরে থাকা অন্য দুটি রেলগেটের যানজট ভালোই লক্ষ্য করা যায়। আর এর হাত থেকে সবাইকে মুক্তি দিতে এবং স্বাভাবিক যাতায়াতের বিষয়টি সহজ করতে রেল কর্তৃপক্ষের সঙ্গে অনেকবার দরবারও করা হয়েছে। এছাড়াও অনেকবার চিঠি দেওয়া হয়েছে রেলমন্ত্রী সহ বিভিন্ন রেলের উচ্চ আধিকারিকদের কাছে। জলপাইগুড়ির বিজেপির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের হাত দিয়েও মন্ত্রীর উদ্দেশ্যে আবেদনপত্র পাঠানো হয়েছে রেল ঘুমটির যানজট সমস্যার স্থায়ী সমাধানের জন্য। কিন্তু কোনোভাবেই এর কোনো স্থায়ী সমাধানের উপায় সামনে আসেনি রেলের পক্ষ থেকে। অনেকবার বলা হয়েছে 3 নম্বর রেল ঘুমটিতে যানজট সমস্যা মোকাবিলা করতে আরইউবি ব্যবহার করবার জন্য, কিন্তু সে কাজের কোনো অগ্রগতি হয়নি। আর মঙ্গলবার অবশ্য উড়ালপুলের মান্যতা দিয়ে 3 নম্বর ঘুমটি রেলগেট পরিদর্শনে এলেন রেলের উচ্চ পর্যায়ের আধিকারিক। বলা যায় এখন হয়তো উড়ালপুলই গড়ে তোলা হবে। এদিকে এদিন একই সাথে উপস্থিত ছিলেন সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। তিনি বলেন, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মধ্যে 250 কিলোমিটার বাংলাদেশের সীমানা রয়েছে, যার অনেকটাই এখনো খোলা অবস্থায় রয়েছে। দ্রুত ওইসব খোলা সীমান্ত এলাকায় যাতে কাঁটা তাদের বেড়া দেওয়ার কাজ শেষ করা যায়, সে ব্যাপারে বিএসএফ কর্তাদের সাথে দেখা করে বলেওছেন বলে এদিন সাংবাদিকদের কাছে জানান সাংসদ নিজে। সেই সাথে তিনিও বলেন, 3 নম্বর ঘুমটি এলাকায় উড়ালপুলের খুবই প্রয়োজন। আসলে 3 নম্বর ঘুমটিতে উড়ালপুল হলে বাংলাদেশের সীমান্তের সঙ্গে যোগাযোগ অনেকটাই মসৃণ হবে। তিনি আরো বলেন, আমরা রেল ও জাতীয় সড়কের পরিকাঠামো উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছি। এর পাশাপাশি সমগ্র উত্তরবঙ্গে বাংলাদেশ সীমান্তের সুরক্ষাও যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেই দিকেও বিশেষ নজর রয়েছে আমাদের। এছাড়াও চীন উত্তরবঙ্গের চিকেন নেকের সুযোগ খুঁজছে, ফলে সেই অঞ্চলেও সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। তাহলে দেখাই যাচ্ছে জলপাইগুড়ি শহরের 3 নম্বর ঘুমটিতে যানজট সমস্যা মুক্ত করতে উড়ালপুলের ব্যাপারেই এগোচ্ছে রেল। তো আমি একবার এডিআরএম সাহেবকে এখানে আসতে বলেছিলাম যে একবার দেখে নিয়ে আমি আপনাকে ওখানকার কি লুপসোলস কি আছে বা কি অসুবিধা আছে, কি করা যাবে বা কি করা যাবে না, সেটা একটু সচক্ষে দেখে নিয়ে তারপর আপনার ডিসিশন নিন এটাকে কীভাবে ইমপ্লিমেন্ট